আসসালামু আলাইকুম। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারী হাসপাতালের রাজস্ব খাতে নিম্নবর্ণিত 10টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যেটি আপনারা এসএসসি পাস সহ বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এটিতে অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। 1 নম্বর যে পদটি রয়েছে সেটি হলো অ্যানেস্থেটিস্টে, পদের সংখ্যা রয়েছে 2টি। 2 নম্বর পদটি রয়েছে অডিওলজিস্ট, পদের সংখ্যা রয়েছে 3টি। 3 নম্বর পদটি রয়েছে অকুপেশনাল থেরাপিস্ট, পদের সংখ্যা রয়েছে 4টি। 4 নম্বর পদটি রয়েছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, পদের সংখ্যা রয়েছে 2টি। 5 নম্বর পদটি হচ্ছে নিরাপত্তা কর্মকর্তা, পদের সংখ্যা রয়েছে 1টি। 6 নম্বর পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে 2টি। 7 নম্বর পদটি হচ্ছে ইপিআই টেকনিশিয়ান, পদের সংখ্যা রয়েছে 3টি। 8 নম্বর পদটি হচ্ছে হিসাব রক্ষক, পদের সংখ্যা রয়েছে 1টি। 9 নম্বর পদটি হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান, পদের সংখ্যা রয়েছে 1টি। এবং সর্বশেষে 10 নম্বর পদটি রয়েছে অফিস সহায়ক, যেটিতে পদের সংখ্যা রয়েছে 14টি। আবেদনের ক্ষেত্রে আপনার যে সকল প্রার্থীর বয়স 1 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে রয়েছে, সে সকল প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। এবং প্রত্যেকটি পদের পাশেই 5 নম্বর কলামে আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিষয়টি দেখতে পাবেন, কোন পদে কি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রয়োজন হবে। আর 10 নম্বর যে পদটি রয়েছে এটিতে আপনারা এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন, তবে আপনার ন্যূনতম জিপিএ পয়েন্ট থাকতে হবে 2.50, তাহলে আবেদনটি করতে পারবেন। আর যে সকল প্রার্থীরা এই নিয়োগে আবেদনটি করবেন, যেহেতু আবেদনটি অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে, আবেদন ফর্মটি পূরণের সময় আপনার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদন ফর্মে আপনি উল্লেখ করবেন। এটির আবেদন প্রক্রিয়াটি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। আবেদনটি ইতিমধ্যে 18 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে শুরু হয়েছে। আবেদনটি শেষ হবে 14 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 4টায়। আর এই নিয়োগে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো 1 থেকে 5 নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি লাগবে 168 টাকা, এবং 6 থেকে 9 নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি লাগবে 112 টাকা, এবং 10 নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি লাগবে মাত্র 56 টাকা। ফিটি আপনি নিজে আবেদনের ক্ষেত্রে আপনাকে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে কিন্তু পরিশোধ করতে হবে। আর প্রবেশগত প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে, বা পরীক্ষা সংক্রান্ত তথ্য আপনার এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখানে প্রকাশিত হবে, আপনার পরবর্তীতে এখান থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন। তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন। এখানে এই ছিল সরকারি কর্মচারী হাসপাতালের রাজস্ব খাতের নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।